তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এফসি টক শো। এফসি টক শোতে আপনাদের সকলকে স্বাগত। তো আজ সকাল সকাল বাংলার দুই আর্ক রাইভাল মোহনবাগান ও ইস্ট বেঙ্গলকে নিয়ে একটা ছোট আপডেট আছে। সেই আপডেটটি দেওয়ার জন্যেই আজকের এই ভিডিও। তো যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো যে আপডেটটি দেওয়ার সেটা হলো সায়ন, ইস্ট বেঙ্গলে খেলা 84 নম্বর জার্সিধারী সায়ন, তিনি কিন্তু ইস্ট বেঙ্গল ছাড়তে চলেছেন এবং একটা প্রি কন্ট্রাক্টও কিন্তু সাইন করে ফেলেছে, তেমনটাই আপডেট বেরিয়ে আসছে মোহনবাগানের সাথে। তো আর্ক রাইভাল ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান দুটো দল তাদের একটা ইম্পর্টেন্ট প্লেয়ার সায়নকে কিন্তু নিজেদের দলে নিতে চাইছে মোহনবাগান। তো অবশ্যই সায়ন মোহনবাগানে আসে কি না ইস্ট বেঙ্গল ছেড়ে সেটা সময়ের অপেক্ষা। তবে আমার পার্সোনালি মতামত, এই যদি ট্রান্সফারটা হয় সেক্ষেত্রে সায়নকে আমরা সেই ইস্ট বেঙ্গল জার্সি গায়ে খুব মিস করব, যেটা সে মোহনবাগানের বিরুদ্ধে স্পেশালি খেলার সময় তার ভেতরে একটা যে এক্সট্রা স্পার্ক কাজ করে সেটা কিন্তু মিস করব। এবং তিনি যেহেতু মোহনবাগানে জয়েন করবেন সেক্ষেত্রে ডার্বির সময় তার কেমন মনোভাব থাকে সেটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে বা নজরে থাকবে অবশ্যই। তো দেখা যাক সায়ন জয়েন করে কিনা ইস্ট বেঙ্গল ছেড়ে মোহনবাগানে। তো সবেমাত্র প্রি কন্ট্রাক্ট সাইন হয়েছে, এখনও অনেকটা রাস্তা কভার করা বাকি, যদিও এখনও ট্রান্সফার উইন্ডো শুরুই হয়নি। তবুও দেখা যাক কি হয়, সায়ন কী ডিসিশন নেয়। ইস্ট বেঙ্গল অন্য কোনো কন্ট্রাক্ট অফার করে তাকে নিজের দলে রাখতে পারে কিনা, নাকি মোহনবাগানের লোভনীয় অফার মোহনবাগানে তাকে আকর্ষণ করে, সেটা সবই সময়ের অপেক্ষা। তো দেখবো আমরা, কোনো আপডেট বেরিয়ে আসলে অবশ্যই আপনাদেরকে জানাবো। ততক্ষণ ইস্ট বেঙ্গল মোহনবাগান উভয় দলেরই এমনই ট্রান্সফার আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। তো দেখা হচ্ছে এমনই আবার পরের আপডেটে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।